দেখো এমন কথা করো না, মা তো মাই, সেখানে আবার সৎ কি? আমি তো তার মা বলেই ডাকি আর আপন মায়ের মতোই দেখি। যাই হোক, তুমি মারে কইও, মা নিশ্চয় ওর জন্য দুধাই না দিব। তোমার দেওরের মাইয়াটা আছে না, এই মাইয়াটা রে তুমি মাই রাখো। Hello viewers, MPH Multimedia, like, comment, share and subscribe please. বাড়িতে ঠিক মতো থাকবা, ঠিক আছে? হ্যাঁ চলে যেতেছি, আমার তো অফিসে দেরি হয়ে যাইতেছে, আমি তাহলে চলে যাই। যাও, কিন্তু একটা কথা ছিল। কি কথা? বাবুর তো দুধ শেষ হয়ে গেছে, আসার সময় দুধ নিয়ে এসো তো। দেখো তুমি তো সবই জানো, আমি তো মাস শেষে বেতন পাইয়া সব কিছু মার কাছে তুইলা দেই। তুমি একটু মার সাথে আলাপ করো। মারে কি কমো, মার সামনে তো এরকম ভাবে কথাই কওয়া যায় না। এখন যায় যদি আমি দুধের টাকার কথা কইব যে আমার খুঁটা দিতেছে, আমার ছেলে আমার টাকা দেয়, সেটা বৌমার সহ্য হয় না। তুমি যদি পারো একটু ব্যবস্থা করে নিয়ে এসো। আর তাছাড়া তুমি সব টাকা মার কাছে দেওই কেন? আমার কাছে একটু করে টাকা রাখতে পারো নাকি? দেখো এমন কথা কইও না, মা পয়সা থাকতে তোমার কাছে টাকা দেওয়াটা উচিত হইব না, মা আবার মন খারাপ করতে পারে। তুমি যেমন ভাবে মামা করতেছো, মনে হইতেছে উনি তোমার আসল মা। দেখো উনি তোমার সৎ মা হইতে পারে, আমি সবসময় ওনার সাথে ভালো ব্যবহার করি, তুমিও তো ভালো ব্যবহার করো, কিন্তু উনি কিন্তু তার প্রতিদান দেয় না, সবসময় জানি আমার সাথে কেমন করে। দেখো এমন কথা কইও না, মা তো মাই, সেখানে আবার সৎ কি? আমি তো তার মা বলেই ডাকি আর আপন মায়ের মতোই দেখি। যাই হোক, তুমি মারে কইও, মা নিশ্চয় ওর জন্য দুধাই না দিব। ধরো আমার দেরি হয়ে যেতেছে। ঠিক আছে, দেখে শোনা যাও। আচ্ছা ঠিক আছে মা, আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে যাই। আচ্ছা যাও, সাবধানে থাকো। কি রে বাবা, তুই একটু আগে আমার লগে কথা কইলি, খাওয়া দাওয়া করালাম, এখন ঘুমায় পড়লি। বাবা তোর তো আর কত কিছু করতে হইব, তোর বিমান চালাইতে হইব, হেলিকপ্টার দিয়ে তুই খেলবি, এখন থেকে তুই ট্রেনিং নিবি, পাইলট হবি। কি বাবা তুই কি আমার লগে কথা কবি না? বুঝছি, তোর দুটা ট্রেন কিনা দিতে হইব, আমারে কত টাকা পয়সা কামাই দিবি। কি রে রাফিয়া, এই বৌমা ঘুমের পোলা ফেললে কি কইতাছো? আম্মা আমার পোলার স্বপ্ন নিয়ে আমি কথা কইতেছিলাম, ওই বিমান চালাইবো, হেলিকপ্টার চালাইবো, বড় হইলে পাইলট হইব। চুপ থাকো, রিকশাওয়ালা হইব না। কি কইলেন আম্মা? এত বড় বাড়ি থুয়া, এত সয় সম্পত্তি থুয়া আমার পোলা রিস্কা হইব, এসব আপনি কি কইতাছেন? আমি যা কইতাছি শুনো, ওই যে আমার সতীনের পোলা, হের ঘরে একটা মাইয়া হইছে, ওই মাইয়ারে বিয়া দিতে গেলে এতগুলা সম্পত্তি দিতে হইব। তখন এই সম্পত্তি আর সম্পত্তি থাকবো না, এই সম্পত্তি হয়ে যাবো দুই ভাগ। তখন তোমার পোলার নসিবে কি করবো জানো? কচু আর কলা। হ আম্মা, সব কথা তো বুঝলাম, তবে আমি কি করতে পারি কোন তো? কি করতে পারো শোনো, আমি কি কই এটা শুনো। কোন? ওই যে তোমার দেওরের মাইয়াটা আছে না, এই মাইয়াটা রে তুমি মাই রাখো। আম্মা এসব আপনি কি কইতেছেন? শেষ পর্যন্ত আমি খুন করো? আমার যদি ফাঁসি হয়ে যায়? আর এটা ধ্যানবো কেমনে? ও তো ছোট বাচ্চা, ওরে নিয়া দুধের সাথে কিছু মিশাইয়া খাওয়াই দিবা, ও মইরা যাবো গা। জানবো কেউ যে তুমি মারছো? আম্মা আপনি ঠিকই কইছেন, আসলে এরকম একটা কাজ যদি না করি পরে তো আমার পস্তাতে হইব, ভবিষ্যতের জন্য আমার পোলা কিছুই পাইব না, অল্পটুকু সম্পত্তি পাইব, এগুলো দিয়ে আমার পোলার কি হইব? এই জন্য চুপিয়ে চাপে কেউ জানি বুঝতে না পারে তুমি ওই মাইয়াটার খাওয়ানোর মধ্যে বিষ, আর না তো সুযোগ পেলে গলা টিপা মাইরা নেবা। আচ্ছা ঠিক আছে, কেউ তো শুনলো না তো। যাও ঘরে যাই, রাফি একটা শোয়া দাও, আমি ওদিকে যাই। বড় পোলা আর এই যে ছোট পোলা দোকানে যাওয়ার সময় আমার কাছে আবার পয়া যায়, সামনে না থাকলে আবার সন্দেহ করবো। আচ্ছা ঠিক আছে আমরা, আপনি যান। আমরা ঠিকই কইছে, যেভাবে হোক আমার তাড়াতাড়ি কাজটা করতে হইব। ভাইজান মা শোনাইতেছে না কেন? শোন শাকিব, প্রতিদিন তো মার কাছে বলি, আজকে বলা লাগবে না, চল যাই। না ভাইজান, মার কাছে না কয়ে গেলে আমার কাছে ভালো লাগে না। মা সকালবেলায় দোয়া করে দিব, সেই দোয়া নিয়ে আমরা কামে যাবো। তুমি তোমার দোকানে যাবা, আমি আমার চাকরিতে যাবো।
ওরে পাগল, প্রতিদিন কি এটা বলা লাগে? বলতে হইব, কারণ মায়ের দোয়া সন্তানের জন্য সবচেয়ে বেশি কার্যকর। মা যখন দোয়া করে দেব তখন সব কিছু ভালো ভালো হইব। এই তো মায়াই করছে। বাজান দোকানে যাইতেছ? হয় যা না। যা, আমি দোয়া দিয়ে দিলাম। যা বাজান, মা আমার একটু দোয়া করে দাও। মাথা নিচা কর। কাকিমা, তুমি এটা কি করলা? যে ছেলে তোমার অপেক্ষায় বসে রয়েছে যে ও দোয়া নিয়ে তারপরে অফিসে যাইবে, আর তুমি ওর মাথায় তুমি ছাপ দিলা। ভাইজান তুই চুপ থাক, এইটাই ওর দোয়া। এ তুই আয় তো, আর মায়ের দোয়া লাগবে না। আরে না ভাইজান, মা দোয়া দিমু। সারাদিন অবহেলা কইরা এই সারাটারে বড় করছি, আর আমার পোলারে দুধ ডিম খাওয়াইয়া মানুষ করছি, ও একটা চাকরি পেল না। আর এই অবহেলা করতেছি, ওই চাকরি পাইয়া গেল। আমার হইলো কপাল। ওরে বলে আবার আদর করবো, সোহাগ করবো। আসো। এই যে চিপস আছে আমার ফোন লেগে আসছেন বুঝি? আমারে আনছি তো কি, মানে ওর ঘরে একটা মাইয়া আছে না, তো দুইটা আমারে দিয়ে দাও। এসব কি করেছেন? ওর মায়ের তো দাঁতে ওঠে নাই, দুধ খায়। ওর মায়ের কি চিপ খেতে পারে? আর তুমি কেমন করো? আবার ডাক দিলে একটা হুট করে বাইরে লাগে। আচ্ছা, আপনার যদি সবগুলো লাগে আপনি নেন না, আমি তো আর জোর করে চাই নাই আপনার কাছে। আব্বা, আপনি কেমন ধারার মানুষ কোন তো? আপনার কি মাথার মধ্যে একটু জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নাই? আমার পোলা বড় হয়েছে, আমার পোলা সবকিছু খাইতে পারে। ওর একটুখানি মাইয়া ওগুলো কিছু খাইতে পারে? হ্যাঁ, মায়ের নাম করতে সব তো ওই গিলে, বুঝছেন? ভাবি, এটা আপনি কেমন কথা কইলেন? আমার মায়ের কথা বলে আমি খামু কেন? দেখেন, আপনার যদি সবগুলো চিপস লাগে আপনি নিয়ে যান, আমারে দিতে হইব না। না না, দে এদিক দাও বউ। কথা কও না তুমি। আরে আব্বা, এ নাও বৌমা, নাও তো এটা নাও। আব্বা, আমি যেটা হিসাব করে আনছি ওটা তোমার নিতে হইব। তোমার বাচ্চা যদি না খেতে পারে তুমি খাইবা। চলো তাই করে দে। আয়ো। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল! এই কটা চিপস দিয়ে আমার পোলার কি হইব? সাধারণ দুইটা চিপস আর সহ্য হইল না। এইটা বাগে নেওয়ার লেগে কত বুদে পড়লো দেখছো? আমি কি হয়েছে বৌমা? কান্দাছো কে? কান্দুম না তাহলে কি করুম? আব্বা দুটা চিপস চাই না, হর মাইয়ারে দুটা চিপ দেয় আর আমার পোলারে দুটা চিপ দেয়। সাধারণ দুটা চিপস, এটা অগ সহ্য হইল না। এটার মধ্যে বাঘ বসাতে লেগে আইছে। না জানি সম্পত্তির কালা কি করব। ওই যে দেখো, চিপস আনছে, এইটাও ভাগাভাগি হয়ে গেছে। আর সম্পত্তি এটা তো আরো আগে ভাগ হইব। তোমার ঘরে পোলা পাইন, হের ঘরেও পোলা পাইন। তখন কি করবা? এখনো সময় আছে, এখনো বড় হয় নাই। এটা টিপ দিয়ে ধরে মাইরা ফেলাইতে পারবা। বড় হইলে তখন যদি কিছু করতে যাও, পট্টর করে যা কয়ে দিব। বড় অনেক সুযোগ দেওয়া যাব না, আগেই মাইরা ফেলাইতে হইব। হ্যাঁ আম্মা, আপনি ঠিকই কইছেন। যা আমি করছি। এখন যত তাড়াতাড়ি পারি ওই বিস্কুটার আমি মাইরে ফেলাম। ঠিক আছে আম্মা, শুনো, আপনি যান। এই খুদ খেয়ে পেট নষ্ট করো না। এটি নিয়ে দ্বন্দ্ব না লাগা, যেই বুদ্ধিটা আমি দিছি এইটা আগে করো, পরে বড় জিনিস নিয়ে দ্বন্দ্ব করতে পারবা। আমি গেলাম। আম্মা যাইবেন না যখন, তাহলে কোন ওই বাচ্চাটার আমি কেমনে মারব? কেমনে মারবা? সকালে তো বুদ্ধিটা দিলাম। শোনো, এই দোকান থেকে ইন্দুরের ওষুধ আনো। আইন না, বাচ্চাটা যখন দুধ খাইবো তুমি আগে দুধের মধ্যে মিশিয়ে দিয়ে দিবা। তুমি সুযোগ পাও নিজের হাতেই খাওয়াই দিবা, ওর মারে সুযোগ দিবা না, বুঝছো? খাওয়াই দিয়া ঘুম পাড়ায় যাবা। গেলাম আমি। আচ্ছা আচ্ছা। চিপস, সাধারণ দুটা চিপসে তোর সহ্য হলো না? এই চিপসের মধ্যে বাঘ বসে দেয়ছস? দাঁড়া, প্রথমে চিপস আমি তোর মাইয়ারে খাওয়াইতাছি। জীবনের শেষ চিপ আমি তোর মাইয়ারে খাওয়াই দিবি। দাঁড়াও ভাই, মাই যে তোর সাথে খারাপ আচরণ করে, তুই কষ্ট কষ্ট ভাই। আরে না ভাইজান, কি যে কও তুমি? মায়ের সমস্ত আচরণই সন্তানের জন্য দোয়া। আমি তো জানি আমি তার আপন ছেলে, আমার একটু আদর করে বেশি। তুই তো সৎ ছেলে, তোর তো আর আপন মানা। ভাইজান, এইটা তুমি কি কইলা? আপন মা না মানে? ভাইজান, আমার মারে কখনোই আমি আপন মা, সৎ মা এগুলা দিয়ে মাপি না। সে তো মা, মা তো মাই হয়, তাই না ভাইজান? তোর মনটা যে কত বড় রে। মা যদি এরকম একটা মনে রইতো, তাহলে আমরা দুইটা ভাই কত ভালো থাকতাম। আমারে আদর করে, তোরে যখন আদর করে না, আমার খুব খারাপ লাগে রে। ভাইজান, এগুলো নিয়ে তো কথা বলো না তো। দেখবা একদিন মা ও আমারে অনেক ভালোবাসবো, ভালোবাসা বুকে টেনে নিব। ল ভাই, দুই ভাই আজকে দুপুরে একসাথে ভাত খাবো। আচ্ছা চলো ভাই বাড়িতে।
রক্তে বিষ মিশিয়া দেয়ারের মাইয়া তোর এখন খাওয়াইয়া একবার দুনিয়া সারা করো, কারণ সব কিছুর মধ্যে বাঘ বসেতে আসোস। দিতেছি সম্পত্তির বাঘ, ভেজালও থাকবো না আর সম্পত্তির বাঘও হইব না। ছোট 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 বউ, কি হইছে? ডাকাডাকি করতেছেন কেন? ডাকটাকি করতেছি আমি জানি, সাথে যে টাকা পয়সা পায় কামাই করে সব আমার শাশুড়ির হাতে তুলে দেন। তোর ঘরে দুধ নাই, তোর মাইয়া কাঁদতাছে, তাই আমি দুধ নিয়ে এসেছি। ভাবি, আপনি বাবুর জন্য দুধ নিয়ে আসছেন? নিয়ে আসলাম। আরে একখানা থাকলে তো একটু টুকটাক ঝগড়া লাগতেই পারে, তুই কিছু মনে করিস না। আসলে আমি মন থেকে তো করে ভালোবাসি, তোকে ভালো চাই। নে তোর মাইয়া ঘরে কাঁদতাছে, ঠিক না? দেরি করো না, তাড়াতাড়ি খাও, আমি যাই। ঠিক আছে, যাই। মায়ের আমার খুব কান্নাকাটি করতেছে, ঘরের ভিতরে তো গরম, বাইরে নিয়ে এসে এখানে বসে বসে দুধটা খাওয়াই দিই। কান্নাকাটি করিও না, তোমার জন্য দুধ আইনা ফেলাইছি, এখন তুমি দুধ খাইবা। চলো যাই। রাফিয়া, এই রাফিয়া, তোর কি হইছে? ও মা, ওর মুখে ফেনা কেন? আম্মা গো, আম্মা, আব্বা, কি হইছে? রাফিয়া, আরে দুধ টাইনা আনছে কেনা? আমি তো আমার মায়ের খাওয়ানোর জন্য দিল। নাকি আমি তো বিজনেস চালাম, আমি তো তোমার মায়ের খাওয়ানো লাগে। এই কাজ করছো না? তোর আজকে মারিয়ে ফেলাবো একবারে। আমার কোনো দোষ নাই, দোষ নাই? আমার এই সমস্ত কাজ করতে দিছে আম্মা। আম্মা মিথ্যা কথা কাউকে কোন সময় তোমার আমি বুদ্ধি দিলাম? চুপ, এক কোনো কবি না। এইবার আমি হারে হারে টের পাইছি, তুই সাপের মুখে দেশ এক চুমা আর ব্যাঙের মুখে দেশ এক চুমা। সাকির হলো তোর সৎ পোলা, ওর মাইয়ারে মারার জন্য এই প্ল্যান করছিস তুই। না না, হ্যাঁ? মিথ্যা কথা, মিথ্যা কথা কই। চুপ করো, চুপ করো। ওরে আমি জেলে দিব, ওরে আমি জেলে দিব, তোর লগে আমি সংসার করুম না। না না, আমার মাফ করে দাও। আপনি তো কইছেন এই নো স্বীকার করেন কেন? তুমি তুমি এই কাম করছো আমার মাইয়ারে মারার লিগে? কেন মা, কেন এমন কাম করলা? আমি তো তোমার সব সময় আপন মায়ের মতোই ভালোবাসছি, সম্মান করছি। সব সময় তোমার কাছে আমার সমস্ত কিছু, সমস্ত টাকা পয়সা দিছি। কিন্তু কিন্তু আজকে তুমি সত্যি প্রমাণ করে দিলা যে তুমি আমার সৎ মা। তুমি কোনোদিনই আমার আপন করে নিতে পারো নাই, কোনোদিনই আপন ছেলের মতো ভালোবাসতে পারো নাই। আম্মা, আপনি আপনার একটা ভুলের জন্য আমার মায়ের মারতে গিয়া আপনার নিজের নাতির প্রাণ গেল। বোমা, ওরে বুঝা লাভ নাই, ওরে আমি বুঝাইতাছি। ওঠ ওঠ, আই সামাটি দাঁড়ি দেবো, আজ থানা দিয়ে তোরে আমি। তুই পরের ক্ষতি করতে যাইয়া আজকে নিজের ক্ষতি করলি। ওরে আমি থানা নিয়ে তারপর আমার ছেলের চিকিৎসা করবো। আয় ওঠ তুই।